গত এক বছরে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে বেশ কিছু অপ্রত্যাশিত অর্থনৈতিক হুমকি দেখেছে বিশ্ব। তবে গ্রিনল্যান্ড দখলের প্রস্তাব ঘিরে পশ্চিমা মিত্রদের ওপর চাপ সৃষ্টি সবকিছুকে ছাড়িয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, এটি কার্যত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিজের ঘনিষ্ঠ মিত্রদের বিরুদ্ধে এক ধরনের অর্থনৈতিক যুদ্ধ। যুক্তরাষ্ট্র খুব কম সময়ের নোটিশে এমন একটি ইস্যুতে হুমকি দিয়েছে যা নেটো জোট এবং পুরো পশ্চিমা ঐক্যকেই ভেঙে দিতে পারে। ইউরোপকে ট্রাম্পের দেয়া হুমকিতে অনেকেই বিস্মিত হয়েছেন। অনেকের কাছে বিষয়টি এতটাই অবাস্তব যে তারা প্রশ্ন তুলছেন, মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্ত আদৌ কি বাস্তবায়নযোগ্য? বাস্তবিক অর্থে ট্রাম্প কি সত্যি কংগ্রেস কিংবা নিজের প্রশাসনের পূর্ণ সমর্থন নিয়ে এ পদক্ষেপ নিতে পারবেন? ট্রাম্প শেষ পর্যন্ত পিছু হটেন। বাণিজ্য মহলে পরিচিত এই বাক্যটি আবারও আলোচিত হচ্ছে। এমন উদাহরণ আগেও দেখা গেছে। যেমন যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য ঘাটতি থাকলেও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির কৌশলে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে কানাডার বাণিজ্য বেড়েছে 14%, যা যুক্তরাষ্ট্রের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। চলতি সপ্তাহে চীন সফরে গিয়ে নতুন বিশ্ব ব্যবস্থার কথা বলেছেন মার্ক কার্নি। চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কেরও ইঙ্গিত দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। মাত্র 3 মাস আগেও ট্রাম্প প্রশাসন বিশ্বকে বোঝাতে চেয়েছিল এটা চীন বনাম বিশ্ব, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ট্রাম্পের সে কৌশল এখন আর কাজ করছে না। তবুও যদি ট্রাম্পের এই হুমকিকে সত্যি হিসেবে ধরে নেওয়া হয়, তাহলে উদ্বেগের কারণ শুধু 10% শুল্ক নয়, বরং তার যুক্তি। মিত্রদেশের ভূখণ্ড দখলের ইঙ্গিত দিয়ে প্রকাশ্যে চাপ সৃষ্টি আন্তর্জাতিক রাজনীতিতে বিপজ্জনক এক দৃষ্টান্ত স্থাপন করছে। বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্রের বদলে চীন বা রাশিয়া যদি এমন হুমকি দিত, বিশ্ব কিভাবে এর প্রতিক্রিয়া জানাতো? এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আদৌ কি কার্যকরভাবে কাজ করছে? এমন এক সময়েই বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে সব দেশের নেতাদের সঙ্গে বৈঠকে বসতে হবে ট্রাম্পকে, যাদের অর্থনীতিকে তিনি হুমকির মুখে ফেলেছেন। ট্রাম্পের এ নজিরবিহীন হুমকি কি সত্যি বাস্তব রূপ নেবে, নাকি বিশ্ব অর্থনৈতিক ফোরামের আগেই এটি মিলিয়ে যাবে আরেকটি রাজনৈতিক কৌশল হিসেবে? সেদিকে দৃষ্টি সবার। ইমতিয়াজ আহমেদ, RTV।